আমি চিত্রলেখা আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ তো হচ্ছে শনিবার, আমার বরের উইকেন্ড। আমার বরের মজা আমার অতটাও নয়, মানে ওর মজাতেই আমার মজা। তো যাই হোক, আমরা একটু বেরোবো ভাবছি। কোথায় যাব চলো, তোমাদেরকেও সেখানে সঙ্গে করে নিয়ে যাব। তো চলো, রেডি হয়নি, এই যে রেডি হওয়াটা যে কি টাফ, মানে যেখানেই বেরোই না কেন মনে হয় যেন আমার কিচ্ছু নেই, আমি কি পরবো কিছু খুঁজে পাই না। আমি সামনে হাতে জামা কাপড় আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে এটা কি তোমাদের সাথেও হয় জানি না, আমার সাথে। চলো রেডি হয়নি, তারপরে আমরা একবার আসছি। রেডি হয়ে গেছি একদম, এবার হচ্ছে বেরোবো। আর একটু কাজে যাচ্ছি টুকটাক, আমি একটু পার্লারে যাবো। তো চলো বেরোই এবারে। আমরা বেরিয়ে গেছি, আর সামনে আর কিছুক্ষণ লাগবে যেতে। তো চলো তারপর ওখানে গিয়ে তারপরে একবারে দেখা হচ্ছে। একটা কিছু কাজও আছে, আর তারপরে আমি তো বললাম পার্লারে যাবো একবার। হ্যাঁ আচ্ছা, আগে পার্লারেই যাচ্ছি, তারপরে ওর যা কাজ আছে করবো। আমাকে মনে হয় পার্লারের ভিতরে ঢুকিয়ে দিয়েছো, আমাকে নিয়ে যাবে? আচ্ছা, আমাকে নিয়েই যাবে, ঠিক আছে। ওয়েট করতে পারবি তো ওয়েট তো করতে হবে, বলো ওয়েট কে করে না? ওয়েট তো করতেই হবে, কিছু করার নেই। পার্লারে গেলে পরে এটা তো অল্প কাজ, তখন আর হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফাঁকাই আছে। চলো আজকে তো হলো না তাহলে, দুর্ভাগ্যবশত যে মানে পার্লার খোলা আছে কিন্তু যে কাজ করবে সে নেই, তো কি আর করা যাবে, পরে আসতে হবে এবার। চলো বাড়ি ফিরে যাবো। বাড়ি এসে গেছে কিন্তু কাজের কাজ কিছুই হলো না, মনটা একটু খারাপ হয়ে গেল। বর বলেছে কাল আবার নিয়ে যাবে। তো চলো আরও কিছু বাকি আছে, তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর অনেক কিছু আজকে তোমাদেরকে জানাবো। আর চলো, আর আজকে রান্নাবান্না খুবই সিম্পল হচ্ছে, কিন্তু যেহেতু আমরা আজকে একটা জায়গাতে যাব তার জন্য আজকে আমরা নিরামিষও খাবো, আর হচ্ছে খুব সিম্পল রান্নাবান্না হচ্ছে আজকে। আমি একদম রেডি হয়ে গেছি, একদম সেরকম শাড়ি পরেছি, সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা তোমরা মনে হয় আমরা আগেও দেখেছি, এখানে যাচ্ছি। চলো আগে দেখে নাও, তারপর বলছি ব্যাপারটা কী। তো আমার গ্রামের শ্বশুর বাড়িতে যাবো, তারপর সেখানে গিয়ে বাকিটা যা হবে তোমাদেরকে সবটাই দেখাবো। আর চলো গিয়ে যা হচ্ছে সব দেখাই, তারপর বলছি ব্যাপারটা কী। তাহলে আমরা এসে গেলাম নাকি? বাচ্চাটাকে একটু কোলে নেবো, হ্যাঁ বলবে তো? এই তেঁতুল আছে গাছে, এই পারবো? ডালটা ভেঙে যাবে, ছেড়ে দেবে, পুরোনো ডাল অনেক দিনে। হ্যাঁ, মন্দিরের কাছে এসে গেছি দেখো। আর এটা বুঝতেই পারছো দুর্গা মন্দিরটার, ওই যে মন্দিরটা সামনে রয়েছে ওখানে যে রাধাকৃষ্ণ আসবে। আমাদের বাড়িতে ঢুকে গেলাম, এই দেখো একদম পুরো ফাঁকা লাগছে। পুজোর সময় যেখানটা একদম পুরো জমজমাট থাকে সেখানটা একদম খাঁ করছে, দেখে মনেই হচ্ছে না এটা সেই বাড়িটা। দেখো ভাবি, পুজোর সময় মনে হয় এত জমজমাট ঘরটা দেখে। এখানটা কে ছিল? কে আসে এখানটায়? পেটু কে আসে এখানটায়? হ্যাঁ কে থাকে? কখন আসি আমরা এখানে? কখন আসি এখানে? ঠাকুর আসছে নাকি এবার? হ্যাঁ এবার ভালো লাগছে। ঠাকুর আসছে, এবার ঠাকুর আসছে, আমরা এবার দেখতে যাবো। এই কতটা এলো? এই তুমি আমি চিনি দিতে হবে। দাঁড়া দাঁড়া, ওই টুপি আছে। হ্যাঁ তিনটে আছে না? নিয়ে এসেছি। আরে নবকর্ণী
মা রক্ষাকালী না এটা? রক্ষাকালী, হ্যাঁ। জানবো না। এই হচ্ছে আমাদের ধবনী গ্রামের চারিদিকটা। মামার হাত ধরবি, কারবের অনেক লোক আসবে। বিট্টুকে বলছে মামার হাত ধরবি। এগুলো মনে হয় ধান রাখা আছে। ভিডিওটা করি। কুর্তা আসছে আমাদের জজের থেকে। এক বছর জয়দেবে থাকেন, হ্যাঁ, মানে 1 বছর নয়, 6 মাস বলতে গেলে। আচ্ছা, আর 1 বছর আমাদের এখানে থাকেন। আচ্ছা আচ্ছা। আমাদের সব বাণিজ্য পরিবারের যে এই আসার দিনে সব কত আনন্দ হয়, উৎসব হয়, দেখতে পাচ্ছ কত ডাক হয়, একটা 12 মাসে ডাক হয়, একটা গোবিন্দজির একটা ডাক হয়, একটা আলাদা, একটা 12 মাসের ডাক হয় আলাদা। হ্যাঁ, আমাদের নিত্য সেবা চলে, সব বাণিজ্য পরিবারে সেবা হয়। হ্যাঁ, আমাদের খুব আনন্দের দিন। হ্যাঁ, তো জেঠুমা তো বললোই, মানে কি হয়, ঠাকুর আসে আমাদের জয়দেবের যে মন্দিরের ঠাকুর, সেটা আসলে আমাদের ধবনী ব্যানার্জি পরিবারের ঠাকুর। জয়দেবে থাকে 6 মাস, আমাদের এখানে হচ্ছে থাকে 1 বছর। দিনক্ষণ দেখে ঠাকুরকে একদম দিন ঠিক করা। আচ্ছা, আচ্ছা, মানে দিন ঠিক করে থাকে, মানে আজকের দিনেই আসবে। 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর আজকের দিনেই প্রতি বছর কিন্তু আমাদের গোবিন্দজি ধবনীতে আসেন। আর যাবার দিনেও এই দিনেই যান। আচ্ছা, যাবার দিনে এই দিনেই যান। ঠিক আছে, তো চলো দেখাবো তোমাদেরকে বাকিটা। গোবিন্দজি এসেই গেছে প্রায়। সুন্দর লাগছে, সূর্যটা একদম লাল হয়ে উঠে আছে। গ্রামের পরিবেশ এমনি ভালো লাগে। আর এই দৃশ্যটা চট করে এখন দেখা যায় না, এই যে দেওয়ালে ঘুঁটে। এখানে অনেক গরু থাকে, তার মানে এটা গরু না মোষ? হ্যাঁ, চিনতে পারছি। এটা গরু না মোষ? গরু দেখে মনে হচ্ছে মোষ। হ্যাঁ, বিশাল বড়, আর কত গরু, বাপরে। এই যে একজন বলছে এত গরু নাকি জীবনেও দেখেনি। এই যে বাপরে, আমরা রাস্তায় থেমে গেছি। মানে এত সুন্দর জিনিসটা লাগছে, গোবিন্দ আসছে, তার সামনে গরু আসছে গোধূলি বেলায়, মানে সত্যি জিনিসটা খুব ভালো লাগছে। গোপাল, গরুর পাল আসছে, আর আমাদের পিছনে গোপালও আসছে। হ্যাঁ, ওকে, গোপাল। এটা গোপাল নাকি? কালাচাঁদ। হ্যাঁ, আর রঙ্গনকে ডেকে হলধর, বাদিটাকে হলধর, হলধর। ছোটবেলা আদর করতে হলধর, হলধর। শীতে তো সব কাটছে, ওরে বাপরে, এই বিশাল বড় সিং। গোবিন্দ এসে গেছে, চলো। কি একটা ভালো লাগছে না, কি বলবো। এখান থেকে আমরা ঘুরে যাবো। ওই তো গোবিন্দ এসে গেছে। আমি ভাবলাম একবার থেকে আমি মন্দিরে গিয়ে ছুটে, সবাই দাঁড়ায় এখানে, তো বাবা বাচ্চা চকলেট দিয়েছিল, আমরা মন্দিরে ছুটি। এই হলো সেই জয়দেব মন্দিরের ঠাকুর। কেমন আছো তুমি? তাই জঙ্গল থেকে এখানে দৌড়ালে এতটা? এই হচ্ছে সেই জয়দেব মন্দিরের ঠাকুর। এই হলো সেই জয়দেব মন্দিরের ঠাকুর। অনেকেই দর্শন তোমরা মন্দিরে করে এসছো, আর এই হচ্ছে আমাদের মন্দির আসছে।
ওই নামবো কি করে কিন্তু নামাই যাবে না। তারপর গোবিন্দ মহাপ্রভুর আরতি দেখার পর আমরা বাড়ি এসে গেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।